কাদা মাটির পুতুল। এ বৌদি, আরে আমি তোমার সাথে দেখা করবো করবো বলে করে উঠতে পারিনি। আসো কেমন সেটা তো। একজন মহিলার স্বামী যদি নিখোঁজ থাকে তাহলে সে কিরম থাকতে পারে কত দেওরা? আরে তোমার এই প্রশ্নটা করা আমার উচিত হয়নি। স্বামী সুখে আসলে দিন রাত্রির মধ্যে তোমার কোনো পার্থক্য নেই, সেটা আমার বোঝা উচিত ছিল। আমি খুব ভীতু হয়ে পড়েছি। বারবার আমার মনে কষ্টে তোমার ভিতর দ্বারে মনে হয় ওরা আর বাঁচায় রাখেনি। আরে কি করছো না করছো? আচ্ছা, পুলিশ কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারে নাই? পুলিশ তো কিছু করছে না রে ভাই, এতেই তো আমার চিন্তা আরো কয়েক গুণ বাড়ি যাচ্ছে। বুদি, তোমার একটা কথা কব কব ভাবতেছি, তুমি যদি মাইন্ড না করো তাহলে কিন্তু করতে পারি। এখন আর কোনো কিছুতেই আমি মাইন্ড করি না রে ভাই, তোমার যা কত ইচ্ছা করে কও। ভিতর দ্বারে কিডা কিডন্যাপ করেছে জানো? কিরা করেছে? আমার শ্বশুর। আমার শ্বশুর ভিতর দ্বারে কিডন্যাপ করেছে। এখন তুমি ভাবতে পারো যে তাগের সাথে আমাদের গেঞ্জাম, সেজন্য তাগের ভাসানোর জন্য আমি কথা বলছি, কিন্তু না, তারা উল্টা আমাদের ভাসানোর জন্য নিজেরা ঘটনা ঘটায় কথা করছে। কিরা কি করেছে সেটা খুঁজে বার করবি পুলিশ। পুলিশ যখন এই কেসের কুলকিনারা খুঁজে বার করতে পারবি তখন আসল খেলোয়াড়ের নাম এমনিতেই বার হয়ে আসবে। না, একটা বিষয়ে বৌদি তোমার ধন্যবাদ দিয়ে ছুটি করবো না আমি। আমার শ্বশুরের কথায় আমাদের নামে যে থানার মধ্যে তুমি অভিযোগ করতে আপত্তি জানিয়েছো, সেই জন্যই। মানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করলে কি হতো, হয়তো বেশি দিন আমাদের আটকে রাখতে পারতো না, এটা তো হয়রানি তো হতো। আমি তো মজা দেখার জন্য কেস করিনি রে ভাই, আমি কেস করেছি আমার স্বামীরে খুঁজে পাওয়ার জন্য। তারে খুঁজে পাইলেই আমি খুশি। না, তোমার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না বৌদি। এ কথা কেন করছাও? তুমি কি চাও না আমার স্বামী আমার কাছে ফিরে আসুক? তা চাবো না কিছুর জন্য, আমি অবশ্যই চাই পিতরদা তোমার কাছে ফিরে আসো। তবে আমি সাথে সাথে এটাও চাই, যারা পিতরদার অপহরণ করছে তাকে শাস্তি হোক। শাস্তি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে। না, রাষ্ট্র তো করবেই, তারপরও আমাদের একটা দায়িত্ব আছে না, আমরাও চেষ্টা করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন পিতরদা তোমার কাছে ফিরে আসুক বৌদি। বৌদি, আমার ওই একটু তাড়া ছিল তো, আমি যাচ্ছিলাম, তাহলে যাই, আমি পরে আবার কথা বলবো না। ডাবল টি, হ্যাঁ? এই কাগজে কি লেখা? ওরা পরে দেয়। সুখবর সুখবর সুখবর, আজ থেকে ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনিকে সালাম দিয়ে কেউ সিডনি সাহেব বলে সম্বোধন করলে শুভেচ্ছা স্বরূপ সে 1 কাপ চা খাওয়ার জন্য 5 টাকা করে পাবে। প্রসারে জেনিফার জার্মান নাগরিক। দেখছিস? হ্যাঁ, একদম ঠিকঠাক পড়িছে। আচ্ছা ডাবল টি, আমি যদি তোমার সালাম করি তাহলে তো আমিও টাকা পাবো। অবশ্যই পাবি, এটা সবার জন্যই, সার্বজনীন, সবাই খাবে। আগে আসলে আগে পাবো, এটার ভিত্তিতে যতক্ষণ পকেটে টাকা ততক্ষণ সালামি। সবই বুঝেছি, কিন্তু পকেটে টাকা খরচ করে তুমি সালাম নিয়ে তোমার লাভ কি? সে বিরাট লাভ রে মা। আমি খুব খেয়াল করে দিয়েছি যে সমাজে এখন মানুষ মানুষকে সম্মান করতে চায় না। আরেকটা বিষয় খেয়াল করে দেখো ভাই, যে এখন বর্তমান যে ছোট ছোট জেনারেশন যেটি আসতেছে, এরা এক একটা সাথে এক একটা বেয়াদবের ফ্যাক্টরি। এগের পেটের মধ্যে বোমা ফাটারিও সম্মান ফাটায় না, সম্মান বের হয় না। আমি করলাম কিন্তু শিরাম না প্রেম করতাম। ওরে তোর কথা কয়নি রে, তো কারে কইছে? তুই একটা এক্সেপশনাল মেয়ে, তুই তো অন্যরকম মেয়ে, তোর কথা কয়নি। ওই কিছু কিছু অন্য ছোট ছোট গ্রুপ আছে তাদের কথা কয়। হ্যাঁ, সেটাই করেছে। শোন, আমি যখন দেখলাম যে মানুষ এই মানুষের সম্মান করা ছেড়ে দিচ্ছে, তখন চিন্তা করলাম যে এই আদবটা আবার সমাজে ফিরে আনতে হবে। আর তাছাড়া একটা বিষয় খেয়াল করে দেখো, মানে বর্তমানে মানুষ টাকা স্বার্থ ছাড়া একটা কদমও কিন্তু ফেলায় না। আরে তুই মনে কর ভুল করে কেউ হ্যাঁ টাকা বা স্বার্থ ছাড়া একটা কাজ করে ফেললো, তারপরে কিন্তু ওই এলাকায় তারা আর খুঁজে পাবে। হ্যাঁ, তারপরে যে ভোট,
এটা অধিকারের জিনিস, দেশের অধিকার, ভোটারদের অধিকার। সে ভোট কিন্তু মানুষ এখন ফ্রি দিতে চায় না, টাকা দিয়ে সে ভোট কেনা লাগে, বেচা লাগে। তাই তো। তাহলে মা তুই এখন ক, ফিরি কি কেউ সম্মান দেবে রে? মনে হচ্ছে তো না ডাবলটি। এই তো তুই এখন জায়গা মতো ধরেছিস। হ্যাঁ, এই জন্য আমি ভাবিছি যে আমি টাকা দিয়ে সম্মান কিনে নেব, তখন মানুষ সম্মান না দিয়ে যাবে কোনে? আচ্ছা, কেউ যদি কাউরে সম্মান মনেতে না দেয়, সেই সম্মানটা কিনে তোমার লাভ কি? রে খুদা রে সিদ্ধি ভাই, তুলি মা কোন পয়েন্টের কথা কয়েছে? হ্যাঁ, এরা একটা ছোট বাচ্চা, কথাখান কিন্তু কয়েছে লাখ টাকা দামের। সেটা তো আমি জানি রে, কিন্তু আমি চাই যে মানুষ এরকম টাকা নিয়ে সম্মান করতে করতে একসময় সম্মান করার তার অভ্যাস হয়ে যাবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আর টাকা লাগবে না, তখন সে ফ্রি সম্মান করবে। তাছাড়া আরেকটা কারণ আছে। আর কি কারণ? এই যে টাকা দিয়ে আমি সম্মান কিনে নিচ্ছি, সালাম কিনে নিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু ইতিহাস। তার মানে কি, আমি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করতে পারো সেটা কিরাম করে? কিভাবে? মনে কর, এই যে টাকা দিয়ে সম্মান কিনে নেওয়া পৃথিবীতে মানুষ সম্ভবত আমিই প্রথম। এর আগে সম্ভবত এই কাজটা কেউ করেনি। হ্যাঁ, তো মনে কর এই বিষয়ে যখনই আলাপ আলোচনা হবে তখন কিন্তু আমার নামটা প্রথম চলে আসবে, তাই না? 5 টাকার বিনিময়ে ইতিহাস আছে না, সেটাও বড় কিন্তু একটা ইতিহাস। প্রেম কাকা, তাহলে তো আমিও ইতিহাসের অংশ হয়ে যাব, আমার নামে তো একটা রেকর্ড হবে। সেটা কিরম করে রে? আমি তো প্রথমে তোমার সালাম দেব, যেটা প্রথম সেটাই তো ইতিহাস। পুরে দেইছিস এই মেয়ে কি রে? হ্যাঁ, আমি যত দেখতেছি তত আশ্চর্য হচ্ছি, এত বুদ্ধি করে লুকিয়ে রাখিস বলতে নিছি। তাহলে পরে দাঁড়া আছে কিসের জন্য? ঠান্ডা দিয়ে দাও। আচ্ছা ডাবলটি, কিরাম করে সালাম দিব? অবশ্যই আদবের সঙ্গে দিই। কি রে, মনে যাচ্ছে রে? প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম সিগনি ডাবলটি। ওয়ালাইকুম আসসালাম। ডাবলটি, আমি তো চা খাই না, তাই আমার 5 টাকা অত বেশি কাজে লাগবে না। আচ্ছা, তোমাকে আমি আরেকটা বার সালাম দিচ্ছি, তখন আমি 10 টাকা পাবো, তারপর আমি একটা চিপস কিনে খেতে পারবো। ওরে সবার জন্যই তো আচ্ছা ঠিক আছে, ট্যালেন্ট মেয়ে, সাপ তো দিতেই পারি। দে, দুটো সালাম দে, অসুবিধা নেই। তাহলে একটু ওয়েট করো, আমি ভিডিও পারবো তো, প্রিপারেশন নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি রেডি হও। আসসালামু আলাইকুম সিগনি ডাবলটি। ওয়ালাইকুম আসসালাম। এই প্রথম সালামের জন্য 5 টাকা, দ্বিতীয় সালামের জন্য 10। হ্যাঁ, ইতিহাস হয়ে গেল। যা আর চিপস কিনে ফেল। ঠিক আছে ডাবলটি, তোমাকে ধন্যবাদ। ওই আঠা, হ্যাঁ নিচ্ছি। এই গাছটা একটা লাগাবি? হ্যাঁ, লাগানোর দরকার নেই, এখানে একটা আছে তো, আবার দূরে আর একটা লাগাই। কিরাম আছেন হুমায়ুন ভাই? সব মিলিয়ে ধরো মোটামুটি আছি আর কি। ওরা মোটামুটি কষ্ট কিছুর জন্য, হ্যাঁ, আমার তো মনে কষ্ট এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি। কিরাম কথাটা কইলে? তুমি কোন অ্যাঙ্গেলে কথাটা কইলে? সোজা অ্যাঙ্গেলে না বাঁকা অ্যাঙ্গেলে? তোমার কি মনে হচ্ছে আমি কোন অ্যাঙ্গেলে এই কথা কেন করতে পারি? বাবর, আমি যদি অ্যাঙ্গেল বুঝতে পারতাম তাহলে কি তোমার কাছে আমি জানতে চাইতাম? যাকে যা কভার চাচ্ছি সরাসরি করছি। শুনলাম তুমি নাকি নায়িকা শাবানার প্রেমে পড়িস। শোনো বাবর, তুমি কিন্তু একটার পর একটা ফাউল কথা কইই যাচ্ছ। ওরে নায়িকা শাবানা থাই আমেরিকায়, তার স্বামী আছে, নাতিপুতি আছে, সন্তান আছে, আর এহিনি থাই ও এনে কিরাম করে প্রেম করে কাউ দিতেই। কথাটা তো ঠিকই কইছ। তাহলে কি দাঁড়াইলো, আজকে কোনো মানে ইয়াং শাবানার কথা শুনলাম নাকি? আমার শুনতে মিস্টেক হয়ে গেছে। তোমার চরম মিস্টেক হয়েছে। মিস্টেক মানে কি? চরম মিস্টেক হয়েছে। ওরে বুড়ো বা যুবতী কোনো সাবানাই না। আর তোমার কি ধারণা, আমার কি এখন প্রেম করার বয়স আছে? প্রেম করতেই বয়স লাগে না হুমায়ুন ভাই, প্রেম করতে লাগে বড় একখান মন, আর সেই মন তোমার কাছে সবসময় ধনী, এটা আমি জানি। দেখো, মন লাগুক আর যাই লাগুক, পৃথিবীতে আমার একটাই প্রেমিকা,
সে হচ্ছে টাকা। আর কারোর সাথে আমার কোনো প্রেম নেই। কষ্ট কি? তাইলে আমি যা শুনেছি সেটা মিথ্যে? হয়, তুমি যা শুনিছ এটা চরম মিথ্যে শুনিছ। কিন্তু বাস্তবতায় তো সেটা কয় না হুমায়ুন ভাই। আমি যার কাছ থেকে কথা কেন শুনেছি এর ফেলাই দেওয়ার মতো না। তার সাথে তোমার মায়ের বলাটা সম্পর্ক আছে। এরপরেও কি তুমি রাখো বাবুর, তুমি কিন্তু এই ফাও কথা কই কই আমার সময় নষ্ট করতে যাও। যেটা সত্যি না সেটা তুমি জোর করিয়ে সেটা সত্যিই বানাবা। তোমার এই শেষবারের মতো একটা কথা কই যাই, সব সময় কিন্তু মস্করা ভালো ঢেয় না। বুঝলে ডাবল ফু, প্রতিদিন যদি আমি সিডনি ডাবলকে 2 বার করে সালাম দিতে পারি, তাহলে মনে করো আমার এতে 10 টাকা ইনকাম হবে। 10 টাকা? কিন্তু মেলা টাকা রে। 10 টাকাটা চিপসও পাওয়া যায়। তোমাদের কাছে টাকা চাওয়ার জন্যে আমার আর তো কথা শোনা লাগবে না। এই সেরি, তুই যে তোর সিডনি ডাবলটি পেছনে ঘুরতেছিস, তার এই বড় বড় প্রকল্পে ভরসা করতেছিস, কই সে তো মেলা টাকা খরচা করে ঢাকা থেকে চুল কালার করে এসেছিল, টাইটে এসেছিল, হাতে ট্যাটু করেছিল, সব তো হাওয়া। এখন যে টাকার বিনিময়ে সালামের প্রকল্প চলতেছে, এটা ভরসা করতেছিস কি জন্য? যতদিন প্রকল্প চালু থাকবে ততদিন মনে করো এতে আমার একটা ইনকামের সুযোগ থাকলো। আচ্ছা, সিডনির মাথায় কি সত্যি সত্যি একটু সিট আছে রে তুলি? না থাকলে তুই এত বড় বড় পাগলামি সে করে কি করি? সিডনি ডাবলটির মাথায় একটু সিট থাকা ভালো ডাবল ফু, তাহলে মনে করো এতে আমার ইনকাম ভালো হবে। তুলি, তুই তো দেখি হাইব্রিড স্বার্থপর রে। মানে 10টা টাকা ইনকামের স্বার্থে তুই সিডনির পাগলামির সাপোর্ট করতেছিস? তোমার পাগলামি মনে হলে যে সেটা পাগলামি, এটা তুমি কেন ভাবিস ডাবল ফু? সিডনি ডাবলটির টাকার বিনিময়ে সালাম প্রকল্প আমার খুবই মনে ধরছে। সবাই ঠিক কথাই কয়, তুই আসলেই না একটা পাকনা হয়েছিস। তোমার বোনদের তাহলে প্রেম কুমারের হাত থেকে রেহাই দিতে পারলা না। ভবিষ্যতে কয়লার গাড়ির সঙ্গে তোমার বোন ঘর বাঁধবে। এটা কিরাম কথা কইলা প্রতিমা? আরে আমি কি চামেলির ধমকি থামকি কম দিছি নাকি? তারপরেও যদি সে কয় যে প্রেম কুমারের সে ভুলতে পারবি না, এখন আমি আর পুতুরা কি করতে পারি? ও, তুমি কি করতে পারো? তোমার খাচ্ছে, তোমার পড়ছে, আর তুমি কইছো তুমি কি করতে পারো? তাহলে পরে কি গ্রামের লোকজনের ডাকি আনি তোমার বোনের শাসন করাবো? আর তা হবি কে? আসলে সমস্যা হয়েছে ওর বয়স। এই বয়সের মেয়েদের একটু আবেগ বেশি থাকে, তো বেশি রাগারাগি করলে যদি আবেগের বসে আত্মহত্যা করি বসে, তখন কি হবি নি? তোমার বোন আত্মহত্যা করার মতো মেয়ে না। চামেলি আত্মহত্যা করার মতো মেয়ে কি মেয়ে না সেটা তুমি বুঝলে কিরম করি? আর একটা অঘটন যদি ঘটায় ফেলে, তাহলে সারা জীবন কান্দি কাটি আমি আমার বোনটি ফেরত পাবো। তাই আর কি, ঢাক ঢোল পিটায় তোমার বোন ওই কয়লা গাড়ির সঙ্গে প্রেম প্রীতি চালায় যাক। দিদি, ও দিদি, ও ভগবান, ও ভাই, তুই যে মুখবারে আবি এটা মানে জানাবি না? আরে এটা যদি তোমার আগে জানাইতাম তাহলে কি এই চমক থাকতো? চমক দেওয়ার লাগে আছি। ও জামাই বাবু, কেমন আছেন? চমক তোমার দিদির আর কি দিবা বাদল? চমকিত গেছি আমি, ভগবানই জানে এইবার আবার কতদিনের জন্য আইছে। এই জামাই বাবু, আপনি যে কথা কইতে আছেন না, মুই যে আপনাকে বাসায় আইছি, আপনি খুশি হন না? এটা কিরাম কথা বললে বাদল? তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র শালা, তুমি আসলে আমি খুশি হব না? এটা কিরাম করি হয়? এইটাই তোর জামার বাবু তো মেলা দিন কইছে এই বাদুরের আইতে করো না কেন, ওরা তো মেলা দিন আমি দেখি না। এমা, এ কথা আমি আবার প্রতিমার কবে খোলাম? ওরে দিদি, মুই যে কি ব্যস্ত মানুষ সেটা তো তুই জানোস। মেলা দিন ভাবতেছিলাম যে তোকে বাড়ি আমু, কিন্তু সময় করে উঠতে পারি না। এই তুই চাইলি এই আব্বা আম্মার লগে করে লইতে পারলি না? এটা না কই তো করতে পারতি, বাড়ি ঘর সহ উঠে আনি আমার ঘরের সামনে বসাতে পারতিস। না হয়েছে কি দিদি, বাবা আমার শরীরটা বেশি ভালো না, এই লেগে আনতে পারি না। আর আনার একটা ঝামেলা, বেয়ান যে দেখতে আসি না, সে কমবে যায় হেডে কি কারো কাছে কয়ে যায়? চাপ নিয়ে না দিদি, বেয়ান্ডে সয়ে সয়ে রাখার দায়িত্ব মোর। তুই মেলা দূর থেকে আইছস, আগে ঘরে চল, আগে একটু জিরাই লও। মা যে তোমার দিকে কি দিয়েছে জানো? আপনি দেখি দেখতেছি।
যেখানে যাব আর তুই আমার পিছে পিছে সেখানে এসে যাবই তো আমরা কয়েছে না। আসসালামু আলাইকুম। শুধু সালাম দিতে হবে না, সাহেব কবি কিরা? এটা কোন কথা হলো? মানে তোমাকে সালামও দিতে হবে, আবার সিডনি সাহেবও করতে হবে। দিবা তো মাত্র 5 টাকা। আমার হিসাব অনুযায়ী এখানে 2টো বিল হয়, 5 5 10 টাকা। রে এত কথা পেঁচাচ্ছ কিসের জন্য রে? হ্যাঁ, তুই মনের মতো করে একটা কথা খুলি পরে কিছুটা হয়ে যাবে নাকি? নিয়ম করেছি আমরা, সেই নিয়মে সালাম দিলি দে, নালে পরে তোর সালাম দেওয়ার কোনো দরকার নেই। আই সারা, আমি কি কয়েছি যে সিডনি বাইরে আমি সালাম দিব না? আমি কয়েছি এখানে একটা বিল মারিং হচ্ছে আর আমি সেটার প্রতিবাদ করব। না না, তোর কথাই রং হচ্ছে স্যার। ধর একজন শিক্ষককে যখন আমরা সালাম দিই তখন কি শুধু আসসালামু আলাইকুম বলি, সঙ্গে স্যার বলি না? বলি তো। কাল তো মিটে গেল, তুইও আমার আসসালামু আলাইকুম বলে স্যার বলার দরকার নেই, সাহেব বলবি, তাহলে তো হলো। হ্যাঁ হিরেই তো, তাহলে মারিং আসার কষ্ট আসতেছি কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম সিডনি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এখন তোর সালামটা হয়েছে, হ্যাঁ, তবে এই ধর তোর 5 টাকা। আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তোমাদের এই পাগলামি দেখলাম। আচ্ছা, এসব পাগলামির কোনো মানে আছে সিডনি ভাই? শোন মায়া, সাশা কিন্তু কোনোদিন মদের আস্বাদ বোঝে। তুই হচ্ছিস 100 বছরের ব্যাকডেটেড একটা মেয়ে, এটা একটা আধুনিক ব্যাপার, নতুন হয়েছে, এটা তো বুঝবি না। ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, আমি 100 বছরের একটা ব্যাকডেটেড মেয়ে। তবে এই যে তুমি সায়া টাকা দিলে আর সায়া তোমাকে সালাম দিল, সে সালামের মধ্যে কি কোনো ধরনের কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছু আছে, নাকি শুধুমাত্রই টাকার জন্য সে সালাম খান দিয়েছে? 100% টাকার জন্য সালাম দিয়েছে। ওর ভিত্তে শ্রদ্ধা ভক্তি সেটা আজীবনের জন্য অনুপস্থিত। তাহলে সে শ্রদ্ধা ভক্তি কদর বুদ্ধি কিরম করবে? এই সারা, সালাম দিয়েছি আমি, আমার সালামের মধ্যে শ্রদ্ধা ভক্তি সব ছিল সিডনি ভাই। তুই একটা কথা কয়ে দিলে আর হয়ে গেল যে আমার সালামের মধ্যে শ্রদ্ধা ভক্তি ছিল না? শোন মায়া, বাংলা একটা প্রবাদ আছে, লিখতে লিখতে সরে আর হাঁকতে হাঁকতে মরে, বুঝছিস? সেটার মানে কি? এর মানে হচ্ছে তুমি যত লেখবা, হ্যাঁ, কলমের নিপ তত সত্যি থাকবে, লেখা তত আগাতে থাকবে। আর আগা মানে পটির কথা আমি করছি, পটি করারও কিন্তু একটা সীমা আছে। তুমি যদি তার চেয়ে বেশি পটি করতেই থাকো তাহলে কিন্তু মরে যাবা। সেটা বুঝলাম, কিন্তু তুমি প্রবাদ বাক্য কয়ে কি বোঝাতে চাচ্ছ সেটা তো বুঝলাম না সিডনি ভাই। আমি বুঝাতে চাইছি লিখতে লিখতে যেন সরে, যেমন সালাম দিতে দিতে একটা মানুষের অন্তরে শ্রদ্ধা ভক্তি অটো ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ সেটাই, সম্মান হোক আর সম্মান না দিয়ে হোক, দিবের কথা হচ্ছে গ্রামের মানুষ সকাল সকাল সালাম দেবে, সেটা যেন অভ্যাস হয়ে যায়। দেখো কতদিন পয়সা দিয়ে পারো। তবে একটা কথা কই সিডনি ভাই, আমার মনে হচ্ছে তোমার এই পাগলামিতে রিলিভ। সিডনি ভাই, সালাম কি আরেকটা দেব? এক দেখায় দুটো সালাম দরকার নেই, নিয়ম নেই। তুই ঘুরে আয়, ঘুরে এসে আবার সালাম দিস। আচ্ছা। তোমার বাপ নিজের স্বার্থের জন্য এমন কিছু নাই যে সে করতে পারে। আমার এটা মনে হয় না। বুড়ো দাদা জানে যদি এই বয়সে মানুষের সাথে প্রেম করতে দেখে, তাহলে নাতির তো পাকনা হওয়ারই কথা। মামা, কথা হচ্ছে তোমার আমার আর তুলির মধ্যে, হঠাৎ করে তুমি আমার আব্বারে টানিয়ে আনলি কেন? আমি তো আরো মেলা আগে চলে যেতে পারি, বুঝোই তো, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ওই ইজি কাজে বিজি আর কি। নেশাখোর একটু বিজিই থাকে। কি হইলো ব্যাপারটা? হালকা পাতলা অপমান করতে করতে তার মধ্যে চক্ষু মারিয়া দিল। তুমি কি আমার বিপদে ফেলতে চাও? সেটা কিসের জন্য হবে? শোনো স্যার, ভালোবাসার মানুষ করলাম নিজেরটা বেশি ভাবে না, তার মনের মানুষ কি করলে খুশি হবে সেটা আগে ভাবে, বুঝতে পারিস? এক যুবতী মেয়ে আসি করছে বড় ভাইজানের সাথে নাকি তার ভাব ভালোবাসা। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ঘাপলা। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি
কাদা মাটির পুতুল